শুভ সকাল বন্ধুরা, সকলকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। ওয়েদারটা সকাল সকাল আজকে এত সুন্দর, রাতভর তো সেই বৃষ্টি নেমেছে। ভেবেছিলাম ওই মহালয়ার যে সুন্দর সকালটা ওটা দিয়ে মনে হয় শুরু হবে না। তো মহালয়া কিন্তু প্রায় দেখা হয়ে গেছে। মহালয়া আমার তেমন একটা দেখতে ভালো লাগে না, কেননা এখনকার মহালয়া সেই আগের মতো অতটা সুন্দর হয় না। কিন্তু ওই যে সকালবেলা ওই যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে মিউজিকটা ওটাই লাগিয়েছিলাম, আর ওটাই এত ভালো লেগেছিল। আর রাত্রিবেলা 2টোর দিকে ঘুমিয়েছিলাম, সকালবেলা 4:30টার দিকে উঠে পড়েছি। আর তারপরে তোমাদের দাদাভাই আর ঘুমোতেও পারেনি। তো আমার ভীষণ ভালো লেগেছে, ঘুম প্রচণ্ড চোখে ছিল, কিন্তু সকাল সকাল সব কাজকর্ম সারা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এইমাত্র জাস্ট দোকান চলে গেল চা টা খেয়ে। আমারও চা খাওয়া হয়ে গেছে, আজকে আমি অনেক সকাল সকাল চা খেয়েছি। লাস্ট এই ঘর মোছা বিছানা তোলাটা বাকি ছিল, বিছানাটা মশারিটা গুছিয়ে নিয়েছিল। ওই তোমাদের দাদাভাই একটু বিছানায় শুয়েছিল, তাই আর কি। মহালয়া হচ্ছে আমাদের বাঙালির একটা অন্যরকম ইমোশন, যেটা তুমি না দেখে গান শুনো এত সুন্দরভাবে ফিল করা যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। একবারে সকাল সকাল সব কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি। সকল মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা নিয়ে দিনটা শুরু করছি। তো সব কাজকর্ম শেষ, আমার একদম ঘরদোর সব টিপটপ গোছানো, ওই ঘর এই ঘর পুরো টিপটপ একদম গুছানো। একটু আগে বেশ একটু রোদও উঠেছিল, আর কালকে রাত্রিবেলা তো সেই ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে। একটু আগে বেশ রোদ উঠেছিল, এখন আবার একটু মেঘলা করেছে। এই ঘরও একদম টিপটপ গোছানো। তো এখন রান্না বান্না করবো। এইমাত্র যে স্নান সেরে আসলাম, ভাতটা বসিয়ে নিয়েছি। আর পাশের বাড়িতে একটু আওয়াজ পাবে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আর এই দিকে দেখো, দেখা যাচ্ছে না আলোতে, ওই যে দেখো আমার চিংকি রানী এতক্ষণ আমার পায়ে পায়ে ঘুরে তারপরে এই যে এতক্ষণ একটু ওখানে ঘুমাচ্ছে। ও তো সোফায় ঘুমায় সবসময়, কিন্তু জানি না ইদানিং কী হয়েছে, ইদানিং ওর ওখানে ঘুমানোর একটু মুড হয়েছে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। বাজারও আজকে একদম সকাল সকাল পাঠিয়ে দিয়েছে। আর আজকে পাঠিয়েছে হচ্ছে, যেই না ফ্রিজ অন করলাম, মানে ফ্রিজটা দরজাটা খুললাম, অমনি উনি চলে আসলো। সবজি সব ঝুড়িতে সাজিয়ে নিয়েছি, ওই ঘরে নিয়ে যাব। আর আজকে পাবদা মাছ নিয়ে এসেছে, পাবদা মাছ রান্না করব, একদম সিম্পলভাবেই করব। আর এখানে আমাদের চিংকি রানির জন্য মাছের ডিম আছে, যেটা কালকে আনা হয়েছিল, আজকে আবার একটু ভাজলে ভেজে দিব আর কি। সরো, ফ্রিজে ঢুকবে চিংকি? ফ্রিজে ঢুকবে নাকি? সর চিংকি, দরজা খুললেও চলে আসবে। এই ব্লগটা হচ্ছে পরের দিনের, গতকাল আর বাকি ব্লগটা শ্যুট করাই হয়নি, কেন কি সেরকম আর কোনো কিছু ছিল না। আর আজকে যাচ্ছি আমি আর আমার বড়মশাই মিলে একটু শপিং করতে। শপিং তো সেরকম কিছু না, ওই আর কি কয়েকটা জিনিস একটু এক্সচেঞ্জ করতে যাচ্ছি। গুড মর্নিং। গতকাল ব্লগটা এন্ড করিনি, আর আজকে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে আমরা একটু শপিং করতে যাবো। শপিং বলতে মায়ের আগে টুকটাক কিছু জিনিস এনেছিল, সেগুলো চেঞ্জ করতে যাবো। তো এগুলোই, আর তেমন কিছু কেনার প্ল্যান নেই। তো আমিও রেডি, তোমাদের দাদাভাইও রেডি, যে ফোনে মুখ গজে আছে, সবসময় এরকমই করে আমার সাথে। দেখ কি অভদ্র, একটা কথা পর্যন্ত বলে না। তো রেডি আমরা, এটা হচ্ছে আমাদের আজকে ফাইনাল লুক। প্রথমে চুড়িদার করতে নিয়েছিলাম, তারপরে চুড়িদারটা আমি এত রোগা হচ্ছে দিন দিন, চুড়িদারটা লুজ হয়েছে। এটা ব্যবহার, চুড়িদারটা লুজ হয়েছে, তাই আর পড়া হয়নি। তো চলো এখন বেরোই, অনেক দেরি হয়ে গেছে। আমরা অর্ধেক রাস্তায় এসে বৃষ্টির জন্য একটা এখানে শেড ঘর, ওখানে বসে আছি। এদিকে তাকান, বৃষ্টির জন্য আমরা এখানে বসে আছি। বৃষ্টি কমছে, কমে গেছে। দেখি আমরা এখন বৃষ্টি নিয়েই বেরিয়ে পড়বো। আমরা যে দোকানে জামা কাপড় নেই, সেই দোকানে এত এত ভিড়, কি বলবো, ঠিকমতো বসানোর জায়গাও পাচ্ছিলাম না। তো ভিডিও করব কিসের থেকে, ভিডিও আর করা হয়নি। যা যা নেওয়ার টুকটাক কিছু নেওয়া হয়ে গেছে, কি কি নিয়েছি সেসব পরে দেখাবো। আর তারপরে তোমাদের দাদাভাই আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে, আমি সত্যি ভাবতে পারিনি। আর মানে আমি একদম পুরো চুপ হয়ে গিয়েছিলাম, যে কি কথা বলবো, ব্লগ করব, মাথায় আসছিল না। লাস্টে ভাবলাম একটু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার জন্য তুলে রেখে দিই, পরে শেয়ার করবো। তোমাদের দাদাভাই হঠাৎ করে নিয়ে এসেছে আমার বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য সোফা কিনে দিতে। হ্যাঁ, তোমরা শুনে অবাক হবে যে এটা কিরকম সারপ্রাইজ, যে সোফা নেবে তুমি তোমার বার্থডেতে, অনেক কিছু তো নিতে পারতে। সত্যি বলতে তোমরা জানো যে আমি ঘর সাজানোর জিনিস নিতে অনেক 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 বেশি পছন্দ। আর আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে একটা সোফা কিনবো, বড় সোফা কিনবো। তো তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে আমাকে এরকম তো একটা সারপ্রাইজ দিতে পারো, গিফট দিতে পারো। তো সেটাই ও মনে মনে প্ল্যান করে রেখেছিল, আর আমি ভাবতে পারিনি যে এরকম একটা সারপ্রাইজ আজকে পাবো। মানে ভীষণ খুশি আমি তার জন্য।
কোন সোফাটা নিয়েছি সেটা তোমাদের এর পরের ব্লগে দেখতে পারবে, পরের ব্লগে হয়তো দেখতে পারবে, কেন কি আজকে আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো, পছন্দ করে রেখে যাচ্ছি। আর কেমন লাগলো বাকি সোফাগুলো, কোনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি। কেনাকাটা করে বাড়ি চলে আসছি। ওই কর্নারে দেখো একটা গাছ নিয়েছি, আর কেনার মধ্যে কি কি কিনেছি সেটা পরে দেখাবো। আর হচ্ছে গিয়ে হঠাৎ করে ভাবতে পারিনি এত বড় সারপ্রাইজ পাবো, তোমাদেরকে তো একটু একটু দেখালামই। আমার কি হাসি পাচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায়, মনে মনে কি হাসি পাচ্ছে। তুমি যখন কথা বলতেছিলে না, টোটো মানে বলতেছিলে যে পরে পাঠাই দিও, এই মানে টোটো পাঠাবো, আমার ওইখানে একা একাই কেন জানি বিনা কারণে হাসি পাচ্ছে। আর আমি আমার হাসিটা কি আটকানোর চেষ্টা করতেছি, কন্ট্রোল করার চেষ্টা করতেছি, আনন্দে এত হাসি পাচ্ছিল। তো ওই বাড়ি যাইনি, একবারে এই বাড়ি এসেছি রেডিমেড খাবার খেতে। আর রান্না করেছে লাউ শাক, তারপরে ডিমের ঝোল, মা এখানে আবার এক্সট্রা ডিম যে রাতের। আর টিটনের জন্য ছিল পেঁপে সেদ্ধ, নাকি ওর খাওয়া শেষ অলরেডি। আমিও খেয়ে নিই, কারণ বাইরে দেখো সন্ধ্যা হয়ে গেছে পুরো। এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, ড্রেস ফ্রেস তো চেঞ্জ করা হয়নি, ওভাবেই আছি, কারণ রাত্রিবেলা চলে যাবো। আর এসে ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, আর ব্লগ করা হয়নি। কি এনেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তেমন কিচ্ছু না, আমার জন্য ভেবেছিলাম একটা চুড়িদার আনবো একটু ভালো দেখে, মাথাটা কাটা উঠছে, তো সেরকম কোনো পছন্দ হয়নি, তাই আনতে পারিনি। তো ওই তোমাদের দাদা ভাইয়ের জন্য এই একটা শার্ট, যেটা চেঞ্জ করবো ভেবেছিলাম, ওটাই আর কি দেখাচ্ছি, কিন্তু আগেরটাই দেখাচ্ছি, তো চেঞ্জ আর করা হয়নি। ও বললো না ভালোই লাগছে। তো আগের বার যে প্যান্ট আনা হয়েছিল, প্যান্টের সাইজটা ছোটো হয়েছিল কোমরটা, তো ওটাই আর কি অন্য কালার আনা হয়েছে। আর মানে একই সাইজের, কিন্তু এটা একটু তবুও কোমরটা বড়, ঠিকঠাক আছে। আর এটা আনা হয়েছে দিদনের জন্য, একটা সিম্পল আর কি নর্মাল একদম শাড়ি, তো সেরকম কোনো কিছু না। আর দুটো সুতির শাড়ি আনা হয়েছে, যেটা বিক্রির জন্য, সেটা দেখালাম না। তো এগুলোই কেনাকাটা করেছি, এগুলো করেই অনেক টাইম লেগে গেছে। আর তারপরে কি হয়েছে সেটা তো বাকিটা তোমরা দেখেইছো। তো এগুলোই টুকটাক কিছু কেনাকাটা করা হয়েছে, এগুলো করতে অনেক টাইম লেগে গেছে। আর সেরকম কোনো কিছু পাইও নি। আসার সময় খুরমা নিমকি নিয়েছিলাম, মা ওই যে আমাকে প্যাক করে দিয়ে দিয়েছি, ওটা নিয়ে যাব বাড়ি যাওয়ার সময়। আর কালকে আবার হয়তো আসবো। আর মার রান্নাবান্নাও সব হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো, তোমাদের দাদাভাই আসলে তারপর আমরা দুজনে হেঁটে হেঁটে বাড়ি যাব, এটাই ইচ্ছে আছে। আর আমি না আগের থেকে অনেকটা রোগা হয়েছি। এই যে আংটিটা নিয়েছিলাম, এই আংটিটা আগে এই আঙুলে পরতাম, একদম ঠিকঠাক হতো, বেশ মানে টাইট হতো, ঠিকই হতো। এই আঙুলে দেখছি এখন আর হচ্ছে না, খুলে পড়ে যাচ্ছে, তাই এই আঙুলে পড়েছি। তো আমি ভাবলাম যে না, মানে বিনা ডায়েটে আমি অনেক রোগা হয়েছি বাড়ির কাজকর্ম করে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দুজনে মিলে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। বাড়ির প্রায় সামনেই চলে আসছি। আর রাস্তায় লাইট নেই, মানে লাইট আছে, অন্ধকার অন্ধকার তাও লাগছে। এই যে এইদিকে একজন হেঁটে হেঁটে আমাদের বাড়ি গেছে, এখন আবার হেঁটে হেঁটে আমরা এই বাড়ি যাচ্ছি। তো বহু কষ্টে আমরা হেঁটে হেঁটে ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এসে প্রায় অনেকক্ষণ হয়ে গেল, চুলের গিট ছাড়াতে ছাড়াতে আমার আরও 12 বেজে 13টা বেজে গেল। চোখ টোক দেখো গর্তে ঢুকে গেছে, একদিনে এত ঘুম পেয়েছে যে কি বলবো, প্রচণ্ড টায়ার্ড। আর বাইকের চুলগুলো এত বাজে অবস্থা হয়েছিল, তাও তো আসতেই বাইক চালিয়েছে, তাও চুলে পুরো গিট ফিট লেগে গিয়েছিলো, ওগুলো ছাড়ালাম। এই যে এইদিকে আমরা আসার সাথে সাথে চিঙ্কি চলে আসছে, চিঙ্কি এখন পুরো শরীর চাটাচাটি শুরু করছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। রাত বাজে এখন প্রায় 1টা বাজতে 5 মিনিট 7 মিনিটের মতো বাকি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থাকো, টাটা, গুড নাইট।